হ্যালো গাইস, কেমন আছো? কও দেখিনি তো অনেকদিন রান্না বান্নার একটা ভিডিও দিই না, তো ভাবলাম মাছের তো অনেক রকম ঝোল তোমরা খাইছো, এই ঝোলটা খাইয়া দেখো কেমন লাগে। বাজারে গেছিলাম, সুন্দর মাছ নিয়েছিলাম। তা মাছটার নাম হয়েছে রুই মাছ। চেনো তো তোমরা? আমাদের এবার কাতলা মাছ কেনার মুরদ নাই, গরিব তো ভালো করে রুই মাছটারে একদম জমের মতন হলুদ আর নুন মেখে নিয়েছি, ওর তো হচ্ছে জগাই হবে। তারপরে ভালো করে কড়াইটা গরম করছি, কড়াই গরম করে এর মধ্যে দেব হচ্ছে সর্ষে 1/2 চামচ আর পোস্ত 2 চামচ। যতই দাম থাকুক না কেন পোস্তটা 2 চামচই দিতে হবে, ওর একটু দাম বেশি, ভ্যালু বেশি, বুঝতে হবে ব্যাপারগুলো। তারপরে কড়াইটা যখন গরম হয়ে যাবে, কিছু মানুষের জীবনে যখন ছ্যাঁকা লাগলে ফুরুত 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 করে, দেখবা সর্ষেগুলো এরকম ফুরুত 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 করতেছে, তখন বুঝে যাবা মোটামুটি হয়ে গেছে। আবার তারপরে লাল লাল করে ভাজ্যে থুইও না, তো ওগুলো ভালো করে গ্রাইন্ড করতে হবে। গ্রাইন্ড বুঝছো? আমার আবার মিক্সিতেই ভালো, আমি এবারে পিষতে গেলে আমার হাত এবার ব্যথা করে, তো তা বললে ভেবো না আমি এবার বড় লোক, ঠিক আছে? তো যাই হোক, এই 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 আমার ক্যামেরা আসলে গরিব তো, ক্যামেরাটা মানে ওই আর কি হ্যান্ডিক্যাপ। তো ভালো করে মাছগুলো ভাজে নিতে হবে। আমার তো বেশ আবার লাল লাল মাছ ভালোই লাগে, একদম লাল লাল মাছ ভাজা, গরম ভাত, আহা। যাই হোক, তো তারপর মাছগুলো টসটসে একদম তেলে ভাজা নিতে হবে, ওলট পালট করে নিতে হবে, যাতে এক পাশে ভাজে আর এক পাশে কাঁচা না, পুরোটাই ভাজতে হবে। তো ভালো করে দেখালাম মাছগুলো কীভাবে ভাজতে হয়। দিয়ে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, তার মাঝখানে আমি কী করছিলাম, কুচি কুচি করে টমেটো কেটেছি, একদম চিরা ফেলছি, 2 দিকে 2টা লঙ্কা, ওর জীবনের একদম স্বাদ পুরো দিয়েছি আমি। আর রসুনটা ওইটা তোমরা নিতেও পারো, না নিতেও পারো, আমার বেশ ভালো লেগেছিলো তাই আমি রসুনটা নিয়ে থেতায় দিছি একদম। ওর রস হচ্ছে আসল, ঠিক আছে? আর কোনো কাজে লাগে না ওরে। তারপরে মাছ ভাজা হয়ে যখন গেছে, তো গরম তেলের মধ্যে দিয়া দিছি একদম কালো জিরে, জমের মতন ও ফোড়ন বোড়ন হয়ে গেল। এরপর দিলাম টমেটো, লঙ্কা, রসুন ভালো করে দিয়ে দিতে হবে। মোটামুটি এগুলো যখন ঠিকঠাক মতন ভাজা হয়ে যাবে, দিয়ে দেবা জল তুমি 2 কাপ মতন দিতে পারো। এরপর এই হচ্ছে আসল রহস্য, যে মশলাটা ভেজেছিলাম সেইটারে ভালো করে এই যে গ্রাইন্ড এটা